নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। একদম সহজ পদ্ধতিতে আর ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল। তো চলুন শুরু করে দিই। তো প্রথমেই নিয়েছিলাম এখানে আমি 5টা গাজর দেখিয়ে দিলাম আপনাদের। এটা আমি ওয়েট করে নিই পারফেক্টলি। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। একটা ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বড় গ্রেটারও নিতে পারেন। তো এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে আমি 1 চামচই ঘিয়ের ব্যবহার করছি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো ঘিটা দিয়ে দিয়েছি, কড়াটা গরম করে এবার একটু ঘিটাকে সামান্য খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর এর সাথে যাচ্ছে গোটা গরম মশলা। সবই আমি দুটো দুটো করে নিয়েছি। দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি দুটো টুকরো করে ভেঙে নিয়েছিলাম। দিয়ে কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। প্রায় এটা আমি 30-40 সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়েছি। তারপরে এখানের মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা। সব গাজরটাই একসাথেই দিয়ে দেবো। দিয়ে এবারে আমি গাজরটাকে বেশ ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করব। গাজরটাকে দিয়ে 1-1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। খুব বেশি না, যে একটু গাজরটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই, শুধুমাত্র ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আপনারা যদি এখানে গাজরের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু এখানে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখে গাজরটাকে দেখুন নেড়ে নিয়েছি। আর দেখুন একটু কমে কমে এসেছে, দেখে বুঝতেই পারবেন। তো এখানে এরকমভাবে 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো সামান্য নুন। সামান্য একটুখানি না দেওয়ার মতোই একটু নুন দিয়ে দেবো, জাস্ট একটু টেস্টের ব্যালেন্স করার জন্য। ওটা নুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু গাজর থেকে জলটা বেরিয়ে যাবে। তো এক্ষুনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি। একটা 10 টাকার প্যাকেটে যে পরিমাণ দুধ থাকে সেটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে তারপরে দিচ্ছি। এটা কিন্তু গরম দুধ না, এটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে রেখে দিলাম। আর একটু বাটি ধুয়ে দুধের এক্সট্রা যেটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফুটতে দেবো, তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি পুরোটাই মিডিয়াম ফ্লেমে রেখেছি, এখানে কিন্তু আমি হাই ফ্লেমে দিইনি। তো এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব কড়ার মধ্যে। আর দেখুন দুধটা দিতে রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এরকমভাবে একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে গাজরগুলো দুধের সাথে মিশিয়ে দিলাম। এবারে আমি এটাকে ফুটতে দেব। এরকমভাবে প্রায় আমি 1 মিনিটের মতো কড়াতে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। আর দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এর থেকে কিন্তু জল বেরোতেও শুরু করে দেবে, যেহেতু আমি নুন দিয়ে দিয়েছিলাম। তো এই গাজরটা এরকমভাবে সেদ্ধ করে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চাইলে এখানে আরও বেশিও চিনি দিয়ে দিতে পারেন। তো চিনিটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে এখানে দুধের পরিমাণটা কমিয়ে সামান্য জলও দিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। দুধ দিয়ে বানালে টেস্ট একদম অন্যরকম হয়। তো এবারে আমি এটাকে চাপা দিয়ে দিলাম 2 থেকে 2.5 মিনিটের জন্য। 2-2.5 মিনিট পর মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখার পর এবারে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা থেকে কত জল বেরিয়েছে, গাজরটা পুরো সেদ্ধ হয়ে গেছে, কতটা বেশি লাগছে গ্রেভিটা। তো এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করেই পুরো গ্রেভিটাকে শুকনো করতে হবে। তো প্রথমে বেশ ভালো করে এরকমভাবে 1 মিনিটের মতো এরকমভাবে আমি নেড়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। এছাড়াও এক্সট্রা অন্যরকম নাটস যদি আপনারা পছন্দ করে থাকেন, এর মধ্যে আমন্ড, পেস্তা এগুলোও দিতে পারেন। তো এখানে আমি কাজু আর কিশমিশটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি। আর দেখুন এর মধ্যে এর দিতে বেশ ভালো লাগছে দেখতে, আর রঙটাও বেশ সুন্দর এসেছে। আর গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এটা পুরোটা এখনও আমি মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছিলাম। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে হালুয়ার টেস্ট একদম অন্যরকম আসবে। তো এখানে আমি দেখুন 1.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে দেব। আর এখানে ফ্লেমটা অবশ্যই মিডিয়ামেও রেখেছি এখন, খুব একটু হাই ফ্লেমে দিইনি। আর গ্রেভিটা দেখুন অনেকটা কমে এসেছে। তো দুধটা বেশ ভালো করে দিয়ে দিলে কিন্তু এটা খুব গাঢ় হয়ে যাবে, আর এর টেস্ট একদম অন্যরকম আসবে। তো এবারে এরকমভাবে নাড়াচাড়া করব। এবারে আমি ফ্লেমটাকে একটু সামান্য বাড়িয়ে দেব, দিয়ে এবারে এটাকে আরও একটু নেড়ে চেড়ে নেব। তবে খুব বেশি হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু এটা জ্বলে যেতে পারে। তো মিডিয়াম থেকে একটু মোটামুটি কমিয়ে বাড়িয়ে এটাকে একটু এরকমভাবে শুকনো করে নিচ্ছি। আর দেখুন গ্রেভিটা বেশ শুকনো হয়ে এসেছে। এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর আপনারা যারা খুব গ্রেভি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এরকম অবস্থাতেই নামিয়ে নিতে পারেন। আমি হালুয়া খুব বেশি শুকনো বা খুব বেশি গ্রেভি পছন্দ করি না, মিডিয়াম রাখতে চাই।
তো সেই জন্য আমি এরকম অবস্থাতে এটাকে নেড়েচেড়ে আর একটু সামান্য শুকনো করেই নামিয়ে নেব। আপনারা যারা একদম শুকনো ঝরঝরে পছন্দ করেন তারা আরও কিছুক্ষণ 2-2.5 মিনিট এরকমভাবে যদি কড়াতে নাড়াচাড়া করেন তো এটা হয়ে যাবে। তো দেখুন আমি যেরকম এখানে পারফেক্টলি হালুয়া বানাতে চাইছি সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখুন এটা কিন্তু ঝরঝরে, তার সাথে একটু হালকা গ্রেভিও রয়েছে, নরম। তো এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নেব। আমার গাজরের হালুয়া রেসিপিটি একদম পারফেক্টলি ডান হয়ে গেছে। তো দেখুন এখানে আমি নামিয়ে দিয়েছি প্লেটে। আর এখানে আমি একদম পারফেক্টলি বানিয়ে ফেলেছি। তো আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করুন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।